হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। আগের থেকে একটু সুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা মেয়ের প্লাস আমার শাশুড়ি মায়ের। তো এখন যাই হোক একটু ভালো, আর মোটামুটি অসুস্থতার মাধ্যমে আমি আজকে বলেন তো সবাই কোথায় যাচ্ছি গেস করতে পারতেছেন? তা আমি বলি, অসুস্থতার কারণে শরীর ভালো লাগতেছে না, আর অনেক দিন হয়েছে যাবৎ মার বাসায় আসি না বেড়াতে। তো এই জন্য রওনা দিচ্ছি আমার মার বাসায়। আর এই তো রাস্তা পথগুলো একটু শেয়ার করতেছিলাম। আর এটা হচ্ছে কিন্তু কারফিউ দেওয়ার আগের ভিডিওগুলা। আমি তার আগেই চলে আসছিলাম, সেটা ছিল আপনার বৃহস্পতিবার। তো এই কদিন নেটের সমস্যার কারণে ভিডিওগুলো আর আপলোড করা হয়নি। তো এখন ইনশাল্লাহ চেষ্টা করব যেন রেগুলার অ্যাক্টিভ থাকার জন্য। আর আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই তো বাসায় আসা এটা একদিনের পুরো ভিডিওটা না, কিছু কিছু ক্যাপচার করে রাখছি, সেগুলো অ্যাডজাস্ট করে আমি এখন এগুলো দিতেছি। তো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছে আমার ছোটো বোন, সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর কি, ইচ্ছে করছে। তো এখানে হচ্ছে আম্মু গরুর মাংস আর কি ভিজাইছিল, সেগুলোকে এখন বিরিয়ানির সাইজে ছোট ছোট করে করতেছে। তো এটা হচ্ছে একটু স্পেশাল ব্লগটা বলা যায়, কারণ আমার বোনের ওদিন বার্থডে ছিল, সেজন্য আর কি আম্মু বলতেছিল যে বিরিয়ানি রান্না করবে। তো ভাবলাম যে তাই হোক, অনেক দিন দেখা গেছে বিরিয়ানিটা অনেক দিনই হয়েছে যে খাওয়া হয় না মার হাতের, অনেক দিন পর আসছিলাম সেজন্যই। তো অবশ্যই কিন্তু আমি মাখায় জোগায় দিতেছিলাম, ওর বাকি প্রসেসিংটা আর কি আম্মুই করবে। মো আর কি সব কিছু কেটে ধুয়ে আমায় দিছে, সব কিছু রেডি করে আমি জাস্ট পরিমাণ মতন একটু মশলা দিয়ে এগুলো একটু মাখাইয়া ভালোভাবে মিক্স করে নিতেছি। আর আমি এর মধ্যে কিন্তু বেশি কিছু দিইনি, আজকে একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না করব সেটাই ভাবছি। তো আমি এখানে জাস্ট পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিছি, আর হচ্ছে বিরিয়ানির মশলা দিছি, সবটুকু দেই নেই না, সরি সবটুকুই দিছি। এখানে হচ্ছে কতটুক আন্দাজ অনুযায়ী কি যাই হোক কতটুক গোছ আছে, আর চাল আপনার 1.5 কেজি দেওয়া হয়েছে। তো ওই অনুযায়ী আমি পুরোটা প্যাকেটই দিছি, আর জাস্ট লবণ আর হচ্ছে তেল দিছি, বেশ এই আর কিছু না। তো এই তো আমার এটা কিন্তু এখন একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু অন্য পাশে আম্মু আবার চাল ধুয়ে রেখে দিছিল, আর এই তো এখন এই তো হয়ে গেছে সেই পর্যায়ে চালটাকে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করবে। আর অন্য পাশে যে দেখতে পারতেছিলেন যে আমি পেঁয়াজ ভাজা বেরেস্তা করতেছি, এটা কিন্তু আমি পোলাওর মধ্যে দিয়ে দেব, আর এটাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। এই যে আমি এখন কিন্তু সেই ভেজে রাখা বেরেস্তা ওটা দিয়ে দিছি। তো এখন আম্মু হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতেছে, দেন পরিমাণ মতন করে পানিটা দিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এখানে তো আমার পরিমাণ মতন পানি দেওয়া শেষ আর রান্নাও শেষ। আমার কিন্তু এর মাঝে আর কোনো ভিডিও ব্লগ বানানো হয়নি, তো আমরা কিন্তু সবাই খেতে বসলাম। আর এটা হচ্ছে আমার বোনের একটা ফ্রেন্ড বলা যায়, মুক্তা। এখানে হচ্ছে আম্মু আবার সবাই আমাদেরকে বেড়ে বেড়ে দিতেছিল। তো আমরা এখন সবাই একসাথে খেতে বসবো। আর এখানে হচ্ছে এই যে আমার ছোটো বোন মুস্কান, আমি এই তো এখন শেষমেশ খেতে বসলাম। তো বিরিয়ানিটা কিন্তু অবশেষে অনেকটাই ভালো হয়েছিল, মজাই হয়েছিল। তো আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।